অনেক দিন ধরেই ভাবছিলাম মা ভবতারিণীর দর্শন করতে যাব দক্ষিণেশ্বর মন্দির, তো সময় হয়ে উঠতে পারছিল না। আজ সেই সময়টাও হয়ে গেল আর বেরিয়েও পড়লাম বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে। আজকের দিনটা হচ্ছে রবিবার, 16ই ফেব্রুয়ারি। ঘড়িতে বাজে এখন 6টা 20। মাথার উপরে উঠে গেছে সূর্যি মামা। আমরা এখন পৌঁছে গেছি বালির ব্রিজে। তো আজকে ভাবলাম আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দক্ষিণেশ্বরের কিছু ইনফরমেশান ও কিছু ইতিহাস ও তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, সকাল সকাল আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার, আর রবিবার বেশি তো যদি যান তো সকালে যাওয়াটাই ভালো, কারণ ভিড়ের মধ্যে অত ভালোভাবে মায়ের দর্শন করা যায় না। তাই সকালবেলা গেলে মায়ের দর্শনটা খুব ভালোভাবেই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ব্রিজ থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া। বেশ সুন্দর লাগে এই ব্রিজ থেকে মায়ের মন্দিরের চূড়াটা। চলুন তাহলে মন্দিরের ভেতরে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে আর মন্দিরের সমস্ত তথ্য আপনাদেরকে শেয়ার করব। মন্দিরের সামনে এই দেখুন স্কাই ওয়াক। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই ওপর দিয়ে আসিনি। আমি এখান থেকেই প্রসাদের এটা কিনে নিয়েছি, বাইরে থেকেই। এই আমাদের একজন পাবলিক আছে, এই বাইরে থেকে নিয়ে নিল। এই দেখছেন গেট, মায়ের মন্দিরের মেন গেট। অনেকজন দেখছি সাইকেল নিয়ে এসছে এখানে। এই যে আমাদের সব বাইক নিয়ে ঢুকছে। এই হলো মায়ের মেন গেট। এই হচ্ছে ফেরিঘাট, এদিকে ফেরিঘাট, বাঁদিকে চলুন তাহলে মায়ের মন্দিরে ঢোকা যাক। ঢুকতেই পাবেন এই যে বাঁদিকে পার্কিং, 4 চাকা 2 চাকার পার্কিং আছে। এই হলো পার্কিং এরিয়া। এখানে 4 চাকা আছে, এখানে 2 চাকা আছে, আর রয়েছে ওখানে পেইজ টয়লেটও রয়েছে এই পার্কিংয়ের ভেতরেই। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জিৎ চলে এলাম আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে সকাল সকাল চলে এসেছিলাম, রবিবার আজকে। তো আর সকাল সকাল চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। আপনারা অনেকেই ঘুরেছেন, তাও আমি ভাবলাম আমি এসেছি যেহেতু আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছেন আমার পেছনেই আছে মন্দির, আর আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিংয়েতে। তো চলুন মন্দিরটা তোমাদেরকে টোটাল আপনাদেরকে ঘুরে দেখাই মন্দিরটা। আমি এখন ঢুকবো এখন মন্দিরেতে। আর হ্যাঁ, বলে দিচ্ছি, তোমরা টিপটা দেখে বুঝতে পারছো মন্দির অলরেডি আমি পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দিয়ে তারপর তোমাদের ঘোরাবো, যেহেতু মন্দিরের ওখানে অ্যালাউ নেই ক্যামেরা, তাই জন্য। তো চলো ঘোরা যাক। পার্কিং থেকে বেরোবেন, এই যে পার্কিং থেকে বেরোবার রাস্তা এটা। বেরিয়ে আপনারা পেয়ে যাবেন একটা, দেখুন রামকৃষ্ণর কি সুন্দর একটি ফটো ফ্রেম করা আছে, বিশাল বড়। দিক দিয়ে গাড়িগুলো ঢুকছে আর এইদিকে পার্কিংয়ে ঢুকছে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের পুরো এরিয়াটা। ওইদিকেও রয়েছে পার্কিং। চলুন মন্দিরের ভেতরটা ঢোকা যাবে না, কিন্তু মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে দর্শন করে দিই মায়ের।
একটু এগিয়ে পেয়ে যাবেন আপনারা। দেখুন এখানে রয়েছে এই বাঁ দিকটাতে পার্কিং থেকে এগিয়ে গেট থেকে জুতো রাখার মোবাইল রাখার জায়গা। এই যে এখানে আছে 3 টাকা করে লাগছে। এই হচ্ছে জুতো রাখার মোবাইল রাখার জায়গা। এটা একটা ছোট গার্ডের মতো আছে। মন্দিরের পেছন দিকে দেখাতে পারবো আপনাদেরকে। এখানে রয়েছে ছোট্ট একটা পুকুর। পাগল করে দেয় সবাইকে। একদম শান্তশিষ্ট পরিবেশ। এই হচ্ছে মন্দির চত্বরটা পুরো দেখুন। যেহেতু আজ রবিবার একটু ভিড়টা বেশি আছে। ওইটা দেখছেন ওটা হচ্ছে ফুড প্লাজা। আগের যে পুরনো জায়গা ছিল খাওয়া দাওয়ার, সেটা এখন ওটা সুন্দরভাবে থাকার জায়গা ব্যবস্থাও আছে ওপরে, আর নিচে ফুড প্লাজা আছে। এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, যেটা লাইন দুরকম মানে দুদিকে আছে, জেন্টস আর লেডিস। বাঁ দিকে হচ্ছে লেডিসদের আর ডান দিকে হচ্ছে জেন্টসদের। দেখছেন অ্যানাউন্স করছে যে মোবাইল ফোন ব্যাগ মানে বড় ব্যাগ যদি থাকে আপনাদের কাছে, সেগুলো আপনারা ক্যারি করে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। এই হচ্ছে লাইন, দেখতেই পাচ্ছেন লাইন লেগে গেছে অলরেডি। এই হচ্ছে দক্ষিণেশ্বরের কালী টেম্পলের যে পুলিশ স্টেশন আছে, নিরাপত্ত জায়গা সেটা। দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের চূড়ায়, এটা আমি যেখান দিয়ে প্রবেশদ্বার সেখান দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে সবাই ঢুকছে, ঢোকার জায়গা ওটাই। আর এখানে সব দেখছেন, এখানে চেকিং হচ্ছে যদি মোবাইল ফোন আপনি নিয়ে ঢোকেন। সুন্দর 3টে দেখুন রয়েছে এখানে, মানে ছবি টাইপের আঁকা আছে মন্দিরে ঢোকার পথেই। লোকমাতা রানী রাসমণি দেবীর, শ্রী রামকৃষ্ণ দেবের ও শ্রী মা সারদা দেবীর। দেখুন হচ্ছে এখানে গেট, আর ঠিক তার পাশেই দেখছেন লোকমাতা রানী রাসমণির একটা মন্দির আছে। এই হচ্ছে সেই মন্দির। দেখছেন ওপরে লেখা আছে রানীমা বলে। দেখুন রানীমায়ের মন্দির এটা। এদিকে রয়েছে, পাশ দিয়ে যেতে হবে গঙ্গার ঘাটের দিকে। এখানেও বেশ সুন্দর বাগান করা আছে, আর বহু মানুষ এসে এখানে যারা সকালবেলা আসে তারা চান করে। এই হচ্ছে ঘাটের চারিপাশটা, দেখছেন কি সুন্দর 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 স্ট্যাচু করা আছে। দেখুন স্ট্যাচু করা আছে কত সুন্দর সুন্দর। এইদিকেও ঘাটে যাওয়া যায়, এদিকের ঘাটটা।
এইগুলো যে দেখছেন এগুলো হচ্ছে ভোলে বাবার যে মন্দিরগুলো, এই পেছন দিকে এইগুলো সব। সারদা দেবীর মন্দিরের ঠিক বাঁ হাতেই পড়বে নহবতখানা। এই নহবতখানাতেই যখন রামকৃষ্ণদেব এই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে আসেন, তখন মা সারদা দেবী এই নহবতখানায় থাকতেন। এই সেই নহবতখানা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দরভাবে এখনো রাখা আছে। এইখানে রয়েছে সমস্ত ডালার দোকান, যেখান থেকে আপনারা ডালা নিতে পারেন, ফুলমালা, মিষ্টি সমস্ত কিছু ওখান থেকে নিতে পারেন। ঠিক তার পেছনেই রয়েছে যত জিনিসপত্র আপনি কিনতে পারবেন, মানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, ফটো ফ্রেম ঠাকুরের সেসব পাওয়া যায়। এই হচ্ছে এইখানে জায়গা হচ্ছে। আর আপনারা চাইলে বাইরে থেকেও কিনে আনতে পারেন পুজো। দেখে নিন, এইটা হচ্ছে ডালার জায়গা। চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণেশ্বর মন্দির কিভাবে স্থাপিত হয়েছিল ও মা কালীকে কিভাবে এখানে মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত করা হয়েছিল। 1855 সালে রানী রাসমণি এই মন্দির স্থাপিত করেন গঙ্গা নদীর তীরে। এই মন্দির তৈরি করার মূল কারণ হচ্ছে 1847 সালে রানী রাসমণি যখন বেনারসের উদ্দেশ্যে তীর্থে যান গঙ্গা পথে, সেই রাত্রিরেই মা কালী ওনাকে স্বপ্নাদেশ দেন যে এই গঙ্গার তীরেই কোনো এক জায়গায় মায়ের মন্দির প্রতিষ্ঠা করার কথা। সেখানেই মা আবির্ভাব হবেন এবং সমস্ত ভক্তবৃন্দর থেকে পুজো গ্রহণ করবেন। সেই শুনেই রানী রাসমণি এই গঙ্গার তীরে এক ইংরেজ সাহেবের থেকে জমি কিনে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত শুরু করে 1847 সালে। মন্দির তৈরি হতে সময় লাগে প্রায় 8 বছর। মন্দির স্থাপিত হয় 1855 সালে, আর মা ভবতারিণীকে স্থাপিত করা হয় 1855 সালে 31শে মে মহা সানযাত্রার দিন। এই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে থাকেন রামকুমার চট্টোপাধ্যায়। ওনার সহযোগী হিসাবে থাকেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কিছু বছর পর যখন রামকুমার চট্টোপাধ্যায় দেহত্যাগ করেন, তখন এই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে হন শ্রী রামকৃষ্ণদেব। তখন শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী এই দক্ষিণেশ্বরের মন্দিরেরই নহবতখানায় এসে থাকেন। দেওয়া হয়ে গেছে, তাই বেরিয়ে যাচ্ছি এখন। প্রচণ্ড ভিড় হয়ে গেছে অলরেডি, তো এখন বেরিয়ে যাই বাড়ির দিকে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভেতরে মন্দিরেতে অ্যালাউ নেই, মানে ক্যামেরায় অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আপনাদের টোটালটা ঘুরিয়ে দেখালাম। আর পুজোর ডালা আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন আপনারা।